সবসময় বলতে শোনা গেছে যে মানুষের মন দেখে বিচার করো, মুখ দেখে বিচার করো না, বা তার কথার ভিত্তিতেই বিচার করো না। বিচার তো করব না, বাট শুধু বলবো মানুষের মুখ দেখেও কিন্তু কিছু কিছু জিনিস বোঝা যায়। সে যদি অভিনয় করে তার হৃদয়টাও কিন্তু আমরা দেখতে কিন্তু পাই না, মনটা আমরা কিন্তু সত্যি কেউ দেখতে পাই না। সে যদি অভিনয় করে যায় তাহলে সেই ক্ষেত্রে তো তার অভিনয়ের দিকে আমরা তার মুখটা দেখে সেটাই তো বিচার করি। আমরা কিন্তু মনটা তো ঝাঁকিয়ে দেখতে পাই না, মানে চাইলেও দেখতে পাবো না। তা মানুষ যদি অভিনয় করে ঠকিয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা কি করব? তার অভিনয়ের কাছে আমরা হেরে যাব। কিন্তু অ্যাকচুয়ালি সে আমাদেরকে যেটা তুলে ধরবে আমরা সেটাই দেখব। মনকে কেউই দেখতে পায় না। আমার মনে কি চলছে তোমরা কি কেউ দেখতে পাচ্ছ? আমার মনটা ঠিক কী, ভালো না খারাপ? আমি তো সিচুয়েশান অনুযায়ী কাজ করব। তাহলে আমার মনটা তোমরা কি করে জানবে? আমিও কি করেই বা মানুষের মনটা জানতে পারবো? অনেকেই বলে যে তুই যখন মানুষের সাথে মিশবি মনটা দেখবি। মনটা কীভাবে দেখব? এই তো ঠকে গেলাম। ভালো মানুষ দেখে বিয়ে করেছিলাম, সে সে তো ঠকিয়ে দিল। তা মনটা আমি কী করে দেখব? সে তো আমার সঙ্গে বছরই কাটাক, ৩-৪ বছর কাটিয়েছে। তা যাই হোক, খুব ভালোভাবেই কাটিয়েছে। এতটা ভালো যে মানে সবথেকে বেটার, আমার লাইফে বেটার মানুষ হয়েই কাটিয়েছে। তা তার হৃদয়ে কী চলছিল না চলছিল আমি কী করে বুঝবো? সেরকমই মানুষের মন না, মানে মেন কথাটা হলো মানুষ অভিনয় করে চলেছে। আমরা কেউ ধরতে পারি না। তাদেরকে ধরবো কীভাবে? যারা অভিনয় করে মানুষ ঠকাচ্ছে তাদেরকে বলি এইভাবে অভিনয় করে মানুষ ঠকিও না। তোমাদের সঙ্গেও অভিনয় হয়ে যাবে। তুমি একটা মানুষের সাথে অভিনয় করবে, তোমার সঙ্গে সারা দুনিয়ার মানুষ অভিনয় করবে। তখন তুমি বুঝতে পারবে।